হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সুশি রাইস তো একবার মনে হচ্ছে ভিডিও তোমাদের সঙ্গে করেছি আর দেখিয়েছিলাম পুরোনো ভিডিওতে। আজকে আমি জাসমিন রাইস তৈরি, খুব সোজা জাসমিন রাইস তো রান্না করব। তো সেটা ভাবলাম চলো একটা ব্লগ করি, আর তার সঙ্গে জাসমিন রাইসের সঙ্গে আর কি কি করব তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবার চেষ্টা করব। চলো কিচেনে চলো, যে দেখি কি কি করতে পারি, তোমাদের সঙ্গে কি কি দেখাতে পারি, শর্টকাট কীভাবে। চলো তাহলে। তোমরা সবসময় কমেন্ট করে বলো যে মামনি তুমি কেমন আছো। আমি ভালো আছি। আর শরীর তো মানুষের কখনো ভালো কখনো খারাপ, তেই চলবেই, সেটা সেটা নিয়ে ধরে রাখলে হবে না। চলছে আর কি মোটামুটি। তো অনেক আরও ভালো আছি তোমাদের সঙ্গে যখন কথা বলি বা কিছু করি, মনে হয় কিছু করছি, চলো তো মাথায় এটা থাকে যে না এটা করছি, চলো তোমাদের সঙ্গে একটু ভিডিও করি। তো সেজন্য আরও শরীরটা ভালো হয়ে যায়, তোমাদের সঙ্গে কথা বলি তো শরীরটা আরও ভালো হয়ে যায়। শরীর তো তোমরা কীরকম আছো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, এটাই দোয়া করি তোমাদেরকে সকলকে। তো চলো রেডি, রান্না করি। প্যাকেটটা খুলতে হবে। প্যাকেটটা জাসমিন রাইস এইরকম প্যাকেটে তো থাকে, তা 1 কেজি আছে ওয়েট। এটা মেজারমেন্টে মানে 150 গ্রাম, আমি 2 কাপ নিচ্ছি। 150 300 গ্রামের মতো চাল নিচ্ছি আমি। এটাকে চালটা একদম কিন্তু পরিষ্কার, কোনো কিছু নেই, এটা ধুয়ে নিয়েছি। ভিজোতে হবে না, আমি চালটা সঙ্গে সঙ্গে ধুয়েই গরম জলে দিয়ে দিচ্ছি। একটু এতে একটু তেল দিতে হবে, 1 চামচ, যে কোনো তেল, আর আন্দাজ করে একটু নুন। এতে কি হয়, একটু ভাতটা, এই চালগুলো একটু জড়িয়ে যায়, যার জন্য একটু হালকা করে একটু চালটা ঝরঝরে হবে। 10 মিনিট এটা ফুটুক, তারপরে আমি দেখছি। দেখো ভাত হয়ে গেছে। 5 কোয়া রসুন, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ গোটা গোলমরিচ, 2টো কাঁচা লঙ্কা একটু ভেঙে নিয়েছি, 1/2 পেঁয়াজ আর একটা টমেটো। একটা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেবো মিহিন করে। তো এই যে অত বড় মাছটা কাটিয়েছিল আমাকে দিয়ে, ওই মাছই রান্না করছি, ওরাই খাবে, ওদের জন্য করছি। তো একটু কালো জিরে দিয়েছি, এবার মশলাগুলো একটু ফেলে দেবো। বেশি কিছু দরকার নেই, একটু ডাল হবে মশলাটা, কেননা মশলার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিলাম। মাছগুলো এর মধ্যে দিয়ে দিই, বসিয়ে দিচ্ছি। এই মাছটা খাই না, তো ওই জন্য 2 ভাইয়ের জন্যই শুধু তৈরি করছি। এরকমভাবে আমরা কী খাবো সেটা আমি দেখাচ্ছি পরে। জল দিয়ে দিই, মাছটা একটু সিদ্ধ হয়, ওই জন্য একটু ভালো করে এটাকে সিদ্ধ করে জল দিয়ে দিলাম। এখন রুই কাতলা অত সিদ্ধ করতে হয় না, ভেজে একটু ফুটে গেলে তারপরে হয়ে যায়, কিন্তু এটা একটু সিদ্ধ করতে হয়, এটা মাংসের মতো খেতে খেতে। সমুদ্রের মাছ তো, এটা ভীষণ প্রোটিন আছে, হাই প্রোটিন মাছ, যেটা জিম করে ওদের জন্য অনেক ভালো। সেই জন্য যখন স্পেন্সারে যায় ওই মাছটা নিয়ে আসে। তো বুঝতেই পারছো কীভাবে আমাকে এই মাছটা কাটিয়েছিল। তো ওরা কী রান্না করবে, তোমরা বলেছো যে ওকে দিয়ে রান্না করতে, কিন্তু ওরা কি রান্না করবে। তো যাই হোক, এটা একটু ফুটবে, ফুটে ঝোলটা একটু শুকো রাখো, হালকা একটু ঝোলটা রাখো।
তো ঢাকনাটা খুলে দেখি, না মাছ ফুটে গেছে, অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে দিই, এমনি করে ধনে পাতা কুচিয়ে দিচ্ছিলাম। তো রান্না হয়ে গেছে, অলরেডি কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে কুঁদরি, কুঁদরি ভাজবো। এতে বেশি কিছু লাগে না, তেল দিয়েছি অল্প করে, পেঁয়াজ আর রসুন, আর হাফ চামচ নুন, কিছু আলু দিয়ে দিয়েছি। একটু আলু দিলে আরও ভালো লাগবে, টেস্ট হবে। তো শুধু ভাজা ভাজা হবে, আর কিছু হবে না, কিন্তু খেতে দারুণ লাগে। কিন্তু আমি কিন্তু ভীষণ ভালোবাসি এই ভেজিটেবলটা। তো ঢাকা দিয়ে দিই, চলো 5 মিনিট পর দেখছি। এই মাছটা রান্না করছি, যে এই মাছ আমি খাবো না, তো এই মাছটা রান্না করছি। সেম মশলা ওটাই ছিল, অর্ধেক রেখে দিয়েছিলাম। এই মাছটা ওরাও ছাড়বে না, ওদেরকেও দিতে হবে, সেই জন্য 4 পিস নিয়েছি, 4 জনের 4টে। চলো, এটাও রান্না হয়ে গেল, আর বেশি কিছু এতে করবো না। তো জাসমিন রাইসের সঙ্গে কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখালাম। জাসমিন রাইস, হ্যাঁ একটু একটু নরম হবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। লাভ ইউ অল, আল্লাহ হাফেজ। আবার একটা নতুন কিছু নিয়ে তোমাদের সঙ্গে আসবো।